পৃথিবীতে বন্ধু যদি কেউ থাকে সে হলো মা। কারণ মা যেমন আমাদেরকে শাসন করে তেমনি আবার আমাদেরকে না দিয়ে তিনি খায় না। পারবো সেই মায়ের ঋণটা পরিশোধ দিতে? যেদিন শীতের দিনে আমরা মায়ের কোলে পেশাব পায়খানা করে পড়েছিলাম, মা নিজেই তার অঞ্চলটা দিয়ে ভেজা পায়খানাটাকে গায়ে মেখে পড়েছিল। শুধু আমার কাছে একটি শব্দ শুনবে, শুধু ডাকটা মা। আজকে বিনিময়ে সেই মা বাবাকে আমরা দুটো খেতে দিই না। তাই প্রণতি জানাই আমার সেই ভক্তিমতী মায়ের চরণে। মা গো, আজ তুমি কত দূরে, আজও আমি কত দূরে। তোমার চরণ দর্শন করলে যে আমি সকল মায়ের মধ্যে তোমার রূপ দেখতে পাই। মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন কৃষ্ণ প্রেমের ভক্তির জগতে সবাইকে নিয়ে যেন আমি রস প্রেমে ডুবে থাকতে পারি। তৎপরে প্রণতি জানাই পিতৃ চরণে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিম আপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। তৎপরে জানাই নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে তোমার পারিষদ গণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর আমার আগে যিনি কীর্তন করে গেলেন উনাকেও আমি প্রণাম জানাই। আমি খুব সম্মান করি, শুধু উনাকে নয়, প্রত্যেকটি কীর্তনিয়াকে। কারণ কত জন্ম, কোটি কোটি জন্ম তপস্যা করেছিল বলে আজকে তারাই ব্যাসদেবের আসনে এসে একটু কথা বলতে পারছে। তা আবার কার কথা বলতে হয়? ভগবানের কথা। ভগবান চিত্ত মাধুর্য প্রেমরস। এই চিত্ত প্রেমরসকে খুঁজতে গেলে যে আমাদের চিত্তমান হতে হয়। আর আপনাদের কাছে যিনি কীর্তন করে গেলেন উনি সাত্ত্বিক ব্রাহ্মণ। আমরা অনেকেই আছি কীর্তন করি, মাছ চিংড়ি আহার করি, কিন্তু না, উনি নয়। তাই আমার ভালো লাগে উনার আচরণ, উনার চলনকে। আর কৃষ্ণ কথা সেই বদনে শোভাকৃত হয়, রিভাব কম। কৃষ্ণ কথা সেই বদনে শোভাকৃত হয় যদি সে প্রসাদী হয়। হরি বল, হরি বল, হরি বল। অবৈষ্ণবীর বদনে হরি কথা শুনলে লাভের চেয়ে ক্ষতি অনেক হয়। যেমন দৃষ্টান্ত, দুধ খেলে মানুষের উপকার হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয় ওই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। হরি বল, হরি বল। ঠিক তদ্রূপই হরি কথা শুনলে যেমন মানুষের মুক্তি হয়, আবার অবৈষ্ণবের মুখে হরি কথা শুনলে যেটা সঞ্চয় ছিল সেটা চলে গেল। তাহলে জাতি কুল বৈষ্ণব না কুলকুলের বৈষ্ণব, না যে কুল থেকে আসে বৈষ্ণব হলে বৈষ্ণব, যে কুল থেকে আসতে পারে। বৈষ্ণবের কোনো জাত নেই, বৈষ্ণব হলো একটি ধর্ম। তুমি যে কুলে জন্ম হও না কেন, তোমার চলন আচরণ যদি সঠিক হয়ে যায় তুমি বৈষ্ণব। তার প্রমাণ ভক্তমাল গ্রন্থে আছে। রুহিদাস ঠাকুরের জীবন কাহিনী। রুহিদাস তো মুচির ছেলে, তার কি দরকার ছিল? তিনি মুচির ছেলে হয়ে বেদ বাক্য উচ্চারণ করলেন। কেন জানো? শুধু আর জন্মে একটু অপরাধ করেছিল গুরুচরণে। পবিত্র ভারত ভূমির মাঠে কাশী বিশ্বনাথের মন্দির থেকে কিছুটা দূরে বারাণসী। আর সেই বারাণসী নদীর তীরে ভক্ত প্রভু রামানন্দ স্বামীর কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন। আর ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার ফলে সকল শিষ্যরা ভিক্ষা ছেড়ে পালিয়ে এসছে, শুধু একাই ছিল প্রভু।
আর তিনি ভিক্ষা করেছিলেন, কেউ ভিক্ষা দিলেন না। একজন মা, তিনি নিচু কুলের নারী, তাকে ভিক্ষা দিয়েছিল, আর সেই ভিক্ষা নিয়ে এসে প্রভু রামানন্দের আশ্রমে দিলেন। আর এক গোছা চাল দেখে গুরুদেব খেতে বসেই অভিশাপ দিয়েছিল ভক্ত প্রেমানন্দকে। প্রেমানন্দ আজকে কে এনেছে ভিক্ষা করে? প্রেমানন্দ ভক্তি জোরে বললেন, গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে চাল দেয়নি, একজন দরিদ্র মা, নিচু জাতি, তিনি আমাকে এই চাল দিয়েছিল, আমার গুরুদেবের সেবা হবে, গোবিন্দ সেবা হবে। তুমি এতটা নীচ হয়ে গেছো? আমি তো বলেছি না এক গোটা চালে গোবিন্দের ভোগ হবে না, তুমি কেন আনলে চাল? তাকে অভিশাপ দিয়েছিল যে তোর নিচু কুলে জন্ম হবে। রামানন্দ স্বামীর চরণে পড়ে গিয়েছিলেন ভক্ত প্রভু প্রেমানন্দ, গুরুদেব, ভিক্ষা করাও যদি আমার অপরাধ হয়, আমি তোমার অভিশাপ মাথায় নিলাম, কিন্তু তুমি বলো আমায়, আমি নিচু কুলে থেকে হরিনাম গাইতে পারবো তো? রামানন্দ কেঁদে উঠলেন, এ কি করলাম আমি? একটা অবোধ শিশুকে আমি একই অভিশাপ করলাম। জড়িয়ে ধরে বলছে, অভিশাপ দিলেই তো প্রতিফলন হয়। আমি তোকে বললাম তুই শুধু হরিনাম গাইতে নয়, তুই ব্রাহ্মণের বেদ বাক্য পাঠ করতে পারবি। তোকে দেখে বহু মানুষ উপকৃত হবে, মুক্তি পাবে। প্রেমানন্দ হয়েছিল ভক্ত রহিদাস ঠাকুর। তাহলে বলুন, জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্ম হোক যথা তথা, যদি কর্ম ভালো হয়, কর্মের গুণে মানুষ প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠা পায়। হরি বল, হরি বল। তাই আজ প্রেমের ঠাকুর শ্রী নিত্যানন্দ জগৎগুরু, তিনি জড়িয়ে ধরে কাঁদছে আমার গৌর হরিকে। কারবা ভাবে কাঁদেছ, কাঁদেছ হরি, তাই আমারে বলো, প্রভু সোনা
কানাই বলে রে মোরে, ও কানাই বলে রে মোরে। ভাবকান্তি গৌরহরির ভাব দেখে নিতাই চাঁদ জড়িয়ে ধরলেন গৌর সুন্দরকে। তোর কি হয়েছে আমাকে বলবি না ভাই? শোনো দাদা, এই আমার লীলাক্ষেত্র শুরু। লীলাক্ষেত্র শুরু মানে আমি সন্ন্যাস নেব। হে কি রে, তুই সন্ন্যাস নিবি কেন? আমি সন্ন্যাস নেব কেন জানো দাদা? দেখো কত আবাল বনিকা চিৎকার করছে আমার জন্য। আর এই গঙ্গাকে দেখে আমার পূর্বের ভাব জাগরিত হয়েছে। তাই আমি সন্ন্যাস নিতে চাই। চৈতন্য মহাপ্রভু একবার আমাদের কলিযুগে আসেননি। আমরা শুধু বলি যুগাবতার, না, যুগাবতার গৌরহরি নয়, যুগের অবতরী ভাষা চিত্ত আমাদের শিখতে হয়। শুধু বলে দিলে তো হবে না। যুগাবতার কে? যুগাবতার হচ্ছেন বুদ্ধ অবতার। কলিযুগে কল্কি অবতার। বুদ্ধ হয়ে গেছে আর কল্কি বাকি আছে। কিন্তু যুগাবতার যদি হবে তাহলে গৌরহরির নামটা তো 10 অবতারের মধ্যে থাকবে, নেই কেন? আমাদের ভালো করে পড়তে হয়, তাই ভালো করে ভক্তের কাছে বহিঃপ্রকাশ করতে হয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কিন্তু যুগাবতার নয় মা, অবতরী। তাহলে অবতার আর অবতরীর মধ্যে, তাই বলি শোনো বাবা, দাদা গো, আমি সন্ন্যাস নেওয়ার পরে পুনর্বার জন্ম নেব। পুনর্বার নবদ্বীপের ভূমিতে আমি জন্ম নেব। আমার নাম হবে শ্রীনিবাস আচার্য। দাদা, আর তুমি জন্ম নেবে, আজকে জন্ম নিলে তুমি বীরভূম জেলায় একচক্র গ্রামে, আর সেদিন তুমি জন্ম নেবে একজন রাজার ঘরের একমাত্র পুত্রকে। বাংলাদেশ খেতুড়িতে তোমার বাবার নাম হবে কৃষ্ণানন্দ, আর তোমার নাম হবে নরু। ছুটে আসলেন মহাদেব, অদ্বৈত জড়িয়ে ধরে বলছে, প্রভু আমিও তোমার মতো সন্ন্যাস নিতে চাই, আমাকে দাও। শোনো অদ্বৈত, কলিযুগে যে সন্ন্যাস নেই গো, যা সন্ন্যাস আমি নিয়ে যাব না, আমিও তোমার মতো কাঙাল হতে চাই। বেশ, তোমাকেও পাঠাবো সেইখানে। আজকে যার লীলা মহাপ্রভু বর্ণনা করলেন, আর ভক্তগণ বসে বসে আস্বাদন করলেন। খুবই প্রাচীনতম লীলা, যে লীলার কথা শুনলে আমাদের হৃদয় চিত্ত গলে যায়, যার গুণকথা কথা শুনলে আমাদের মন প্রাণ স্তম্ভিত হয়। সেই দেবাদিদেব মহাদেব কৈলাস ছেড়ে তিনি মর্তভূমিতে সন্ন্যাস নিয়েছিল। কিসের জন্য জানো? দুটি কারণে। এক, গোবিন্দকে সেবা দেবে, আর নিজে সকল কিছু পরিত্যাগ করে কাঙাল হয়ে যাবে। মহাপ্রভুর শুধু গুণ গাইলে হবে না, যদি রসে রসগোল্লা না ডোবে। রসগোল্লা কখনো ভালো দামে বিক্রি হয় না। কৃষ্ণ প্রেমের রহস্যে যদি আমরা না কাঁদি, না ডুবি, কৃষ্ণ আসবেন কি করে? কৃষ্ণকে আনতে গেলে যে কর্ষণের রসটা আনতে হয়, সেটি হলো ভাবকান্তির ভাব। এই জন্য শ্রীবাস পণ্ডিত তার স্ত্রী মালিনীকে বলেছিল, মালিনী
যার আছে চিরভাব তার কোনোদিন হবে না অভাব। আর যার নাই কোনোদিন ভাব তার সারাটা জীবনই তো শুধু অভাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বলো হরি বলো মনরে আমার, 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 ওরে মন পাগল মন, 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 ওরে মন পাগল মন। ওরে কিসের আশায় ভাবছো তুমি জপ সারাক্ষণ, এই হরি বলো হরি বলো হরি বলো, তাই গৌর হরি বল। আর হরি বলো হরি বলো হরি বলো মন। সুখ রয় না এই সংসারে ভেবে দেখো মন, সংসার উপার্জন করে কাঁদো তারই জন্য কতক্ষণ। এই যে সংসার উপার্জন করলে আসতে, সংসার উপার্জন করলে তার জন্য রাখলে কতক্ষণ, তার জন্য চিন্তা করলে কতক্ষণ। যেটুকু হরিবাসরে বসলাম তাও চিন্তা করলাম যদি দুটো বাদাম নিয়ে এসে বসতাম, বাদামটা খাওয়া হতো আর গান শোনা হতো। কি তাহলে ভগবানের কাছে মন কতটা, হাই রে ঘরে তালাটা লাগালাম না রে, কি হয়ে গেল। এই যে চিন্তা, এই চিন্তা কার মধ্যে ছিল না বলে গোবিন্দকে পেয়েছিল? শুধু পায়নি, গোবিন্দ তার চরণ ধুয়ে দিয়েছিলেন। যার নামে এই পৃথিবীটা বাস করেছি আমরা, আহ কৃতজ্ঞতা। মা একটু অপরাধ করেছিল, অপরাধের প্রায়শ্চিত্ত তার নিজের ছেলে ছোট ভাই করেছিল। এখন আর এইজন ভাই দেখা যায় না, সত্যি। তবে ভাগ্য গুণে আমি একটা দাদা পেয়েছি। আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, যুধিষ্ঠিরের কথা শুনেছি বা রামচন্দ্রের কথা শুনেছি। চোখে তো আর দেখিনি, পাপ চোখে দেখবো কি? কিন্তু আমি চোখে দেখেছি যে আমার দাদা যে রামচন্দ্র আমি দেখেছি। প্রত্যেকের ঘরে তো ভাইকে নাম ধরে তুই তা বলে ডাকে। আমার দাদা আজও পর্যন্ত আমার নামটাই ধরলো না, আমার ভাই এসেছে। যদি শুনতে পেয়েছে আমি কোনোদিন বাড়ি গেছি, সে শত কাজ ফেলে দিয়ে পালিয়ে আসবে, আমার ভাই এসেছে। এসেই আমাকে আগে জড়িয়ে ধরবে, তুমি কিছু খেয়েছো? আর তুইও বলে না, আমি দাদাকে তুই বলে ডাকি। আমি তুই খেয়েছি দাদা। আর দু ভাই এক জায়গায় ঘুমাবো, এবার ঘুমিয়ে আছি, আমার গা মেসেজ করছে জানো, আমার দাদা আমার পা টিপে দেয়, দাদা তুই আর করিস নি, আমার অপরাধ হচ্ছে। চুপ কর, তুই ছোট্ট না, ছোট্টর সেবা যদি আমরা না করি, বুড়ো হলে আমাদের সেবা করবে কে? আর আমার বৌদিমণি আড়াল দিয়ে দেখে আমার দুই ভাইয়ের প্রেম। ভাইরে, যখন কৃষ্ণ নাম গাইবি একটু ভক্তি করে গাইবি। আমি তো তোর পেছনেই দাঁড়িয়ে থাকি রে। আমি সবসময় ভগবানের কাছে কামনা করি আমার ভাই যেন ভালো নাম গায়। তুমি ওকে ভিখারি করাও, কিন্তু কৃষ্ণ প্রেমের ভিখারি করাও। কোথাও ঘুরতে গিয়ে যদি একটা ভালো গ্রন্থ দেখতে পাই, আগে কিনে নেবে আমার জন্য, আমার ভাই পড়বে।
যখন সকল সম্পত্তিগুলোকে দেওয়া হচ্ছে, দাদা কাঁদছে, তুই কিছু নিবি না? আমাকে বলছে, কি রে তুই সবগুলো দিচ্ছিস কেন, তোর জন্য একটু কিছু রাখ। আমি তখন দাদাকে প্রণাম করে বলেছিলাম, তোর চরণের মতো তো আর জায়গা নেই, আমি যদি কোনোদিন আসি তোর চরণে একটু আমায় ঠাঁই দিবি, আর আমার বিষয় সম্পত্তি দরকার নেই। কি হবে এগুলো? বিষয় যে বড় বিষ রে দাদা, বিষয় বড় বিষ। আমি বিষয় থেকে পালিয়ে গিয়েছিলাম বলেই তো আমি ভক্তের চরণ পেতে পারলাম। আমি এমন ভাতৃপ্রেম প্রতিটি বাড়িতে পৃথক আছে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, কিন্তু আমার দাদা এমন নয়। আর আমাদের পৃথক আর কোথায়? মা বাবা দাদা বৌদি এই তো চারজন, আর ভাইপো একটা তো পালিয়ে এসছে আমার সঙ্গে, একটা ঘরে আছে, এটা আমার ভাইপো। সামনের বছর আপনাদের মন্দিরে ওই গান গাইবে। আমার তো ডেট নেই, ওনারা দেখে নিয়েছে আমার ডেট শেষ, আমার পরিবর্তে ও আসবে, গাইবে। অনেক ভুল করবে, আপনারা মেনে নেবেন, কারণ বীজ তো বাঁচিয়ে রাখতে হবে। হরি বল। বলছি বাবা এখন আমি বেঁচে আছি, একটু উঠে পড়, একটু গা, কৃষ্ণ নাম গাইবি চোখের জল দিয়ে, সুর দরকার নেই রে, তাতেই গোবিন্দ খুশি হবে। গোবিন্দ বলেছে তো পদ্মক পুষ্প ফলক তোয়ক জবে ভক্তা প্রযচ্ছতে। বারে বাবা, আমাকে পুজো করার জন্য কিচ্ছু লাগে না, আমাকে পুজো করতে যদি শুধু একটু নয়নের জল দিয়ে কেউ ডাকে, আমি তাতেই খুশি হয়ে যাই। ভগবান কৃষ্ণ তোর উপরে দয়া করুক বাবা, ব্যাসদেবের কৃপা হোক, শিলপাদ সুখদেব গোস্বামী তোকে করুণা করুক, তুইও ব্যাস মন্দিরে দাঁড়িয়ে ভক্তের সঙ্গে মাধুর্য প্রেমে কথা বল, যে কথা শুনে মানুষের হৃদয় যেন গলে যায় রে সোনা। হাজার মানুষ হাজার প্রশ্ন করবে, আমাদের উত্তেজিত হলে হয় না, আমাদেরকে বরফের মতো থাকতে হয়। বৈষ্ণবের গুণ হবে ত্রিনাদোপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন। তিনি জানে না বলে আমাকে প্রশ্ন করেছেন, আমি যদি ছোট্ট করে একটা বলে দিই, বাবা শোনা আমি জানিনি, আমাকে প্রশ্ন করিস না। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি তো নিরাকার আবার তুমি আকার, তুমি নয় পুরুষ আবার নয় প্রকৃতি। দশাননে কে বধিল? দশানন শব্দে কে? রাবণ। তাহলে দশাননে কে বধিল? তুমি একবার বলে দাও মোরে। উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম, ভাইরে দণ্ডেশ্বর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম, হরে দণ্ডেশ্বর গ্রাম। কৃষ্ণ প্রসাদের পুত্র ছিল দুরিকা মাতা নাম গো, দুরিকা মাতা নাম। কৃষ্ণ প্রসাদ মন্ডল দুরিকা দেবী নাম গো, দুরিকা দেবী নাম। নিপুত্রী ছিল রে তারা, নিপুত্রী ছিল রে তারা, নিপুত্রী ছিল রে তারা, নিপুত্রী ছিল রে তারা। পুত্র কন্যা কিছু ছিল না, পুত্র কন্যা কিছু ছিল না, তাদের পুত্র কন্যা কিছুই ছিল না, পুত্র কন্যা কিছুই ছিল না। উড়িষ্যার দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রামে বাড়ি ছিল। এখন যেটা বাড়ি সেটাও কিন্তু উড়িষ্যার আন্ডারে ছিল, এখন আমাদের বাংলায় পড়েছে। এখন যেখানে বাড়ি সেই বাড়িটা হচ্ছে খড়গপুর,
আপনারা সকলে খড়গপুরটা চেনেন, আর খড়গপুর থেকে মাত্র 13 কিলোমিটার রাস্তা। সেই 13 কিলোমিটার রাস্তা দূরে একটি এয়ারপোর্ট আছে, যুদ্ধ বিমান, যেটা হচ্ছে কলাইকুণ্ডা। আর কলাইকুণ্ডার উত্তরে কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা গেলে দেখতে পাবেন বড় একটা সরোবর, আর ওই সরোবরটির নাম হীরা দিঘি। ওই হীরা দিঘির উত্তর পারে একটি তেঁতুল গাছ এখনো দাঁড়িয়ে আছে, আর সেই তেঁতুল গাছের গোড়ায় এখন একটি বড় মন্দির করা হয়েছে। তৎকালীন দিনে কোনো মন্দির মোট ছিল না, আদিবাসীদের বসতি ছিল, এখনো আদিবাসী মায়েরা বা বাবারা আছে। তো কৃষ্ণপ্রসাদ মন্ডল আর তার স্ত্রী দুরিকা, স্বামী স্ত্রী দুজনে চিন্তা করলো, দেখো আমার পুত্র নেই বলে, কন্যা নেই বলে আমি সরোবরে চান করতে গেলে আমাকে সকলে নিন্দা করে, বলে কটুক্য বাক্য বলে, তুমি চলো না জগন্নাথের কাছে, আমাকে একটু নিয়ে চলো না গো। দণ্ডেশ্বর বীরবাহাদুরপুর গ্রাম থেকে পুরী মাত্র কাছাকাছি, 23 থেকে 24 কিলোমিটার রাস্তা। ঠিক সাক্ষী গোপালের বগলে ছিল দণ্ডেশ্বর বীরবাহাদুরপুর গ্রাম। কৃষ্ণপ্রসাদ মন্ডল ছিল একজন জমিদার ব্যক্তি, কিন্তু এত জমিদার, এত প্রপার্টি থাকা সত্ত্বে তার মধ্যে অহংকারটা ছিল না। তার মধ্যে শুধু কৃষ্ণ ভাবনামৃত চিত্ত। আর সেই কৃষ্ণপ্রসাদ মন্ডল স্ত্রীর কথা রাখবার জন্য তিনারা তীর্থ পর্যটন করতে জগন্নাথের কাছে গেলেন। বাহ! আর গিয়ে জগন্নাথকে প্রণাম করছে গো, আর কি বলছে জানো? জয় জয় জামুলা ভঞ্জন তু জয় সুরাধিকার মল। জয় জয় জামুলা ভঞ্জন, জয় জয় শ্রী মধু সূদন। জয় জয় জামুলা ভঞ্জন, জয় শ্রীরাধিকা রমল। ও গো জয় জয় জগবন্ধু, ও গো জয় যদুকুল ইন্দুরে। জয় জয় জামুলা ভঞ্জন, জয় শ্রীরাধিকা রমণ। জয় জয় দামুল ভঞ্জন, জয় জয় রাধিকা রমণ। সত্তর যুগের কহিবু মহিমা, মন দিতাহাঙ্কু শুণ। মিন অবতারী চতুর্ভুজ করি শঙ্কাসুরে নিধান। দিকে দিকে কত অসুরে মারিলা, দিকে দিকে কত অসুরে মারিলা। ধন্য ধন্য জনার্দন। জয় জয় জামুলা ভঞ্জন, জয় জয় রাধিকা রমণ। জয় জয় দামুল ভঞ্জন, জয় জয় রাধিকা রমণ। মুতে তার যুগের কহিমু মহিমা, মল দিতাঙ্কু শুণ। বুঝি পারিছ না? হ্যাঁ বুঝি পারিছ? মু গান কହୁଛି বুঝি পারনি না? ଟିକେ ଟିକେ ପାରୁଛ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପାର ନାହିଁ। ମୁଁ ବୁଝିଛି, ଆପଣ ମାଥା ଲାଡୁଛି, ମାନେ ମୁଁ ବୁଝି ପାରୁଛି ଯେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବୁଝି ପାରେ ନାହିଁ। ମାନେ ବାଂଲାର କହୁଛି ଶୁଣ, ନା ବୁଝି ପାରିବେନି। ମୁଁ ଯଦି କଟ୍ଟର ଓଡ଼ିଆ କହି ଆପଣ ବୁଝି ପାରିବେନି, ଟିକେ কইবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমাকে যদি গান করার পরে বাংলায় ব্যাখ্যা করে দিই, বুঝি পারিব না? কৌছ সত্তর যুগের কহিবু মহিমা, সত্য যুগের কথা বলবো, মহিমার কথা বলবো। সত্তর যুগের কহিবু মহিমা, মনদি তাহাঙ্কু শুনো। মানে বলছে সত্য যুগের কথা বলছি, তোমরা মন দিয়ে শোনো। সত্য যুগে ভারতবর্ষে ভগবান অবতার হয়েছিলেন 5 বার। তাহলে যার ঘরে 5 বার পুলিশ আছে তার ঘর ভালো। আপনারা শুধু কলিযুগকে দোষ দিচ্ছেন। সত্য যুগের চরিত্র যদি বাইরেটার খোলা হয়, আপনারা সত্য যুগকে থুতু ফেলবেন। আমার ঘরে মাত্র 2 বার পুলিশ আসছে, তোর ঘরে তো 5 বার আসছে। হ্যাঁ ওই দেখবি এমন দেব না, তোর প্রতিদিন বাড়ি যাওয়া ছাড়িয়ে দেব, আর কটকট কথা বলিয়ে দেব। যাবি? আমি যাব দাদা। হ্যাঁ মার খাবি আজকে। একটু মজা করে নিলাম। শোনো, কীর্তন হচ্ছে তত্ত্ব রস। রসের জন্যই আপনারা আসছেন। রস যদি না পাবেন
তাহলে আর কি, কেন বা কষ্ট করে সময় নষ্ট করবেন? গান আমরা প্রত্যেকে গাই, লীলা আমরা প্রত্যেকে গাই, কিন্তু একটা কথার যদি ভাঙতি না খুঁজে পাই, তাহলে আপনারাও বা কেন আমাকে ডাকবেন, আর কেন বা আপনারা কষ্ট করে আসবেন? এই যে সত্যযুগ, 5টি অবতার ভগবান 5 বার এসেছিলেন। প্রথম হচ্ছে মীন অবতার, অর্থাৎ মাছ। মাছটির নাম সফরি, যাকে বাংলায় রুই মাছ বলে, সফরি মৎস্য। দ্বিতীয়বারে আসলেন কুর্ম অবতার, প্রলয় প্রয়োধি জলধিত ভানসি বেদং সংস্কৃত, প্রলয় প্রয়োধি জলধিত ভানসি বেদং বীত বৈত্র চরিত্রম খেদম কেশবদীত মীন শরীর জয় জগদীশ হরে। মীন রূপ ধারণ করে বেদ উদ্ধার করলেন ভগবান। পরে ধারণ করলেন কুর্ম, ক্ষিতিরই বিপুল তরে তব তিষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধারণ্য কিন চক্র গরিষ্ঠে। চক্র যেমন গোল, পৃথিবী তেমন গোল, আর কুর্ম গোল। পিঠে ধারণ করলেন পৃথিবী ধরিত্রীকে সৃষ্টি করার লাগি। আমার ব্রজের বংশীধারী লীলা করেন চতুর্ভুজ হরি, চতুর্ভুজ হরি। তাহলে তব তিষ্ঠতি পৃষ্ঠে, পিঠে ধারণ করলেন পৃথিবীকে, আপনারা যারা বসেই আছেন। ধরণী ধারণ্য কিন চক্র গরিষ্ঠে কেশবদীত কুর্ম শরীর জয় জগদীশ হরে। তারপরে আবার অবতার হলেন হিরণ্যাক্ষকে মারার জন্য, হিরণ্যকশিপুর বড় ভাইকে মারার জন্য। কি সুন্দর কাহিনী দেখো। বসতি দশন শিখরে ধরণী তব লগনা। এই পৃথিবীকে গোবিন্দ শুকর অবতারে দাঁতে তুলে রেখেছিলেন, তা দেখে ধরিত্রী কম্পিত হয়ে গিয়েছিলেন। দাঁত ফুঁড়ে দিয়েছিলেন ধরিত্রীর বুকে, আর যেই দাঁতটা ফুঁড়ে দিয়েছিলেন, ওই দাঁত ফোড়াতে ধরিত্রী গর্ভবতী হয়ে গেছিল। আর ওই গর্ভে ছেলে হয়েছিল যার নাম নরকাসুর। সেটা কখন জানেন? এই যে একজন কীর্তনে নেমে গেল আর আমি যে উঠলাম, ওই সময়টা, এই সময়টা বড় খারাপ সময়। এই সময় খেতে নাই, এই সময় খেলে কখনো সন্তান ভালো হয় না। আমরা রাক্ষস কুল জন্ম নিই। এই সময় হিরণ্যাক্ষকে বধ করা হয়েছিল, এই সময় ইন্দ্রজিৎকে বধ করা হয়েছিল। 14 বছর অনাহারে অনিদ্রায় যে থাকবে আমাকে সে নিধন করবে। আর এই সময় বধ করা হয়েছিল হিরণ্যকশিপুকে। তাই এই ত্রিসন্ধ্যা কাল বা দুকাল বলা হয়। দিনের শেষ প্রহর, রাত্রি প্রথম প্রহর, এই দুটি প্রহরের মাঝখানে আমাদের খেতে নেই, কোনো কিছু না। আমরা মানি না, চলে যায়, আলাদা প্রশ্ন। তাহলে এই দুই প্রহরের মাঝখানে আমাদের প্রত্যেককে সেবা বন্ধ করে, তাহলে কি সেবা নিতে হয়? হরি নামের সেবা, নামের মালা জপ করতে হবে, সৎ চিন্তা ভাবনা করতে হবে, তবেই তো গোবিন্দ দয়া হয়, তবেই তো গোবিন্দ কৃপা হয়। হ্যাঁ, তাহলে কটি গেল বাবা, হিসাব করে রাখবেন। কটি গেল অবতার? কবার আসলো পুলিশ? 4 বার কই হলো? বোকা ছিল। 3 বার তো হলো। আরে মাছ, কুর্ম, বরাহ হলো তো। কটা হলো বাবা? 3। হিসাব ভুল করা যাবে না, হিসাব ধরে রাখতে হবে। এর পরে আসছে দেখো, তব কর কমল বরেণক মধুভূত সিংহ্যাম দলিত হিরণ্যাক্ষ শ্রীপুতন ভিঙ্গম কেশবদীত নরসিংহ রূপ জয় জগদীশ হরে। হিরণ্যকশিপু অসুর কুলে জন্ম হয়ে কি বরটা চেয়েছিলেন দেখো ব্রহ্মার কাছে, আমায় অমর বর দাও। না, অমর আমি কাউকে দিতে পারবো না। না, তাহলে এই বর আমাকে দাও, দিনেও যেন না মরি। না, তুমি মরবি না। রাতেও যেন না মরি। না, তুমি মরবি না। কোন নারী যেন আমাকে না মারতে পারে। না, মারবে না। কোন পুরুষ যেন না মারে। না, মারবে না। কোন দেবতা যেন না পারে। না, পারবে না। কোন পশু যেন না পারে। না, পারবে না। ঘরেও না, বাইরেও না, ঘরেও না, বাইরেও না, স্বর্গেও না, মর্তেও না, পাতালেও না। বলে না, কোথাও না। বলে তাহলে আর বাকি কি? ভগবান রেগে মেগে আগুন। ব্রহ্মাকে বলছে তুমি একই বর দিলে? বলে প্রভু, একটা ছুঁচ দিয়ে ছানা রেখেছি, দিনও নয় রাতও নয়, দিনের প্রথম পর রাত্রির শেষ পরে তুমি মারবে। কোন অস্ত্রে যে মারবো না বলেছি, তোমার নখ দিয়ে ফালা করে দেবে। তাহলে আমি মারবো কোথায়? স্বর্গ মর্তে নয় প্রভু, মাটি থেকে একটু উঠে পড়বে।
ও তো ধরিত্রীতে মারতে না বলেছে, তাহলে তোমার জানু দেশে মারবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার বার্তা শুনে গোবিন্দ খুশি হয়ে গেলেন, রণহুঙ্কারে কম্পিত করে ফটিক স্তম্ভ বের করে সেইখান থেকে প্রহ্লাদ আহ্বান করেছিলেন নৃসিংহ ভগবান মুরারিকে। তাহলে 4 গেল, এইবারে 5। ছলনা করলেন ভগবান, বামন অবতার। বামন মানে ব্রাহ্মণ নয়, বামন মানে বেটে, বেটে অবতার। বামন অবতার, বামন অবতার মানে বেটে। বেটে মানুষকে দেখলে লোকে ঠাট্টা করে না, কি বেটে রে বাবা। ছলয়সী বিক্রমণে ছলনসী, ছলয়সী মানে ছলনা, ছলনা মানে অভিনয়। ছলয়সী বিক্রমণে বলি মদভূত বামন, পদনখ নিরজনতি জন পাবন। তুমি বেটে হয়েছ বটে, কিন্তু তোমার চরণের নখ থেকে যেন কোটি কোটি চাঁদের উদয় হচ্ছে। পদনখ নিরজনতি জন পাবন, কেশবদিত বামন রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তাহলে প্রভু আসলেন কেন? ছলনা করলেন কার ঘরে? না বলি রাজার ঘরে। বলি রাজা নিজেকে অহংকার করেছিল, আমার মতো এত বড় দানি কেউ নেই। বলি রাজাকে ভগবান কহিলে, তোরে এতে দর্প মু দর্প ভাঙু দউছি, কেতে দানি মু যাউছি। নারদ ছত্র ধরিলে আর ভগবান ধাই গিড়ি 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 চালিলে। ভিক্ষাকে দেহি, যেই ভিক্ষা চাইলো বলি রাজা বেরিয়ে আসলো। বলো ওই অতিথি আমি তোমায় কি দিতে পারি? মোর গুটে আশা হচ্ছে, বেশি কিছু চাইবানি, মু বেশি চাইবানি, মু 3টি পা রাখিবে, 3 পদ ভূমি চাউছি। বলি রাজা হেসে বলল, মূর্খ বামন, শালা বেটে মানুষের গাঁটে গাঁটে বুদ্ধি হয়, কিন্তু তোর তো কিচ্ছু নাই ঘটে। 3 পা 3 কোদাল মাটি দিলে তুই পা রেখে দিবি। বলে প্রতিশ্রুতি দাও, তুমি দেবে। বলে এই তোকে আমি ছুঁয়ে বললাম, প্রতিজ্ঞা করলাম 3 পদভূমি। তখন ভগবান বলে, এই তো আমি 1টা পদ স্বর্গে দিলাম, 1টা পদ মর্তে রাখলাম, আর নাভি মূল থেকে 1টি চরণ বের করে নিলেন। বলছি বলো তুমি কোথায় রাখবো? আর কোথায় রাখাবো? ছুটে এলেন বিন্ধ্যাবলি। আর বিন্ধ্যাবলি এসে বলছে, ওগো স্বামী গো, এ তোমার কত কোটি কল্পের যুগ ধন্য হলো যে ভগবান নিজে তোমায় চরণ দিতে এলো। যারা যোগীরা মুনিরা ধ্যান করে যার চরণ পায় না, দাও গো স্বামী মস্তক পেতে। ওগো দাও গো স্বামী মস্তক পেতে। ওগো বিষ্ণু জন তোমার কোটি জন্ম ধন্য হলো গো। ওগো দাও গো স্বামী তোমার মাথা পেতে। ওগো বিষ্ণু রণ তলে দাও গো স্বামী মাথা পেতে। স্ত্রীর কথায় বলি রাজা মাথা দিয়ে দিয়েছিলেন, মস্তক দিয়ে দিয়েছিলেন, আর সেই মস্তকে গোবিন্দ চরণ দিলেন। বলি রাজা পাতালে চলে গেল। তা দেখে বিন্ধ্যাবলি মনে মনে অঙ্কনে এঁকেছিল, তুই ছলনা করে আসলি, তুই ছলনা করে এসে আমার 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 স্বামীকে তুই পাতালে পাঠালি। তুই যদি আমার ছেলে হতিস, তোকে আমি এই দুধে বিষ মাখিয়ে খাইয়ে মারতাম। অন্তর্যামী ঘুরে পাটা দেওয়া আছে বলে তোর আশা পূর্ণ হবে। এই দাপর যুগে সেই ভগবানকে মারার জন্য বিন্ধ্যাবলি এসেছিল, নাম তার পুতনা। কত কুল থেকে কোথায় গেল দেখো, রাক্ষস কুলে জন্ম।